আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, সকালের যে ২ রাকাত নামাজে আপনি কি চান? সব পাবেন। অর্থ সম্পদ চান, গুনাহ মাফ করাতে চান, সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় গুনাহ মাফ হয়ে যাবে। আপনার শরীরে সদকা দিতে চান, তাহলেও এই ২ রাকাত নামাজ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি জান্নাতে একটা প্রাসাদ চান, আপনি এই আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন মাত্র ২ রাকাত নামাজ। এই নামাজটাকে সলাতুল চাশত বলা হয় বা সলাতুদ দুহাও বলা হয়। চাশতের নামাজ। চাশতের সময়টা হলো কখন? ফজরের নামাজের পরে সূর্যোদয়ের কিছুটা সময় পার হওয়ার পরে এশরাকের পরে। এশরাক অর্থাৎ সূর্য ২৫ মিনিট পরে সূর্য যখন উঠে যাবে তারও আরও কিছুক্ষণ পরে। আপনি এটা হতে পারে উত্তম সময়টা হলো সকাল ৯টা থেকে ১০টার ভিতরে। ঠিক দ্বিপ্রহরের ঠিক আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। কিভাবে গুরুত্ব দিয়েছেন? আসুন এই বিষয়টা জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানব দেহের ৩৬০টি গ্রন্থি, অস্থি গ্রন্থি রয়েছে। কেউ যদি শুকরিয়া আদায় করতে চায় তাহলে সালাতে চাশত ২ রাকাত নামাজই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কেউ যদি গুনাহ ক্ষমা করাতে চায়, তাহলে নিয়মিত ২ রাকাত চাশতের নামাজ আদায়কারীর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন, যদিও তার সমুদ্রের ফেনার সমানও হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ৩টি আমল মৃত্যুর আগ পর্যন্ত ছেড়ে না দিতে ওসিয়ত করেছিলেন। তার ভিতরে একটা হলো চাশতের নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে স্বর্ণের একটি প্রাসাদ তৈরি হয়ে যাবে। যে ব্যক্তি চাশতের নামাজ পড়বে, আল্লাহ তার জন্য একটি স্বর্ণের প্রাসাদ নির্মাণ করবেন বলে হাদিস শরীফে এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই চাশতের নামাজ আপনি কি করে পড়বেন? এই চাশতের নামাজটার সময়টা আমরা জানলাম। নামাজটা আপনি পড়বেন হলো, শুধু নিয়ত করে নিবেন, আমি ২ রাকাত চাশতের নামাজ আদায় করছি, বাস হয়ে যাবে। যারা আরবিতে পড়তে চান, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিদ দুহা অথবা রাকাআতাই সালাতিদ চাশত আন-নাফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করে দিবেন। নামাজ শুরু করার পরে আপনি সানা পড়বেন, যেকোনো একটা সূরা পড়বেন। সূরার পরে একটা আপনি রুকু সেজদা যাবেন, আবার দাঁড়িয়ে পড়বেন। দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে আবার আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন। হ্যাঁ, এভাবে কিন্তু আপনার নামাজটা শেষ করার পরে আপনি পৃথক একটা সেজদায় যেতে পারেন। সেজদায় গিয়ে ইয়া ওয়াহ্হাবু ইয়া ওয়াহ্হাবু পাঠ করলে অঢেল ধন সম্পদ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই যে আপনার এই নামাজটা আপনি ২ রাকাত করে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ রাকাতও পড়েছেন, কখনো ৮ রাকাতও পড়েছেন, ৬ রাকাত পড়েছেন, কখনো ১২ রাকাতও পড়েছেন। তো আপনি যদি সময় থাকে বেশি পড়বেন, অথবা ২ রাকাত পড়লেও হয়ে যাবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আপনি এই নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা এই বিষয়টা কিন্তু জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাস্ট নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে